বন্ধুরা, আমি রিপন আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের 21তম ক্লাস। আজকের ভিডিওতে আমরা সেল রেফারেন্স অথবা সেল লক নিয়ে কথা বলবো, অর্থাৎ একটা সেলকে লক রেখে কিভাবে সূত্র ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানব। সেল রেফারেন্স সাধারণত 3 প্রকারের হয়ে থাকে: রিলেটিভ, অ্যাবসোলুট এবং মিক্সড সেল রেফারেন্স। আপনারা যারা সেল রেফারেন্স সম্পর্কে জানেন না তারা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আজকের পর সেল রেফারেন্স নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। আর আপনারা যদি শুরু থেকে এক্সেল শিখতে চান তবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে সিরিয়াল অনুযায়ী দেখা শুরু করবেন। বরাবরের মতো বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানাতে পারেন। ভিডিওর থাম্বনেইল ছবির উপর অথবা ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। বন্ধুরা, আমি আগে থেকেই ফরম্যাট সাজিয়ে রেখেছি যাতে করে খুব কম সময়ের মাঝে আপনাদেরকে আমি আমার সম্পূর্ণ ক্লাসটি দেখাতে পারি। তো বন্ধুরা, আজকের বিষয় সেল রেফারেন্স। আর সেল রেফারেন্স সম্পর্কে জানার আগে সর্বপ্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সেল। আপনারা যেহেতু এতদিন ধরে আমার ভিডিও দেখে আসছেন, কাজেই এতদিনে আপনারা বুঝে গেছেন যে সেল কাকে বলে। যেহেতু আমরা সেল রেফারেন্স সম্পর্কে কথা বলবো, সেহেতু আবারও আজ আমরা সেল সম্পর্কে নিজেদের কনসেপ্ট আর একটু ক্লিয়ার হয়ে নেই। যারা জানেন তারা আমার এই অংশটুকুকে স্কিপ করে যাবেন। এক্সেলের যে ঘরগুলি আছে প্রত্যেকটি ঘর এক একটি সেল নামে পরিচিত এবং এক একটি সেলের কিন্তু এক একটি ইউনিক নাম আছে। এই যে এই সেলে যদি কার্সরটি রাখি, দেখেন G5। কিভাবে G5? এই যে জি কলাম এবং 5 সেল, এই কারণে এটা কিন্তু G5 সেল। তদ্রূপ এইখানে কার্সর রাখি, তাহলে এখানে দেখেন I11, মানে I কলাম এবং 11 রো। এই দুইটা কলাম এবং রো এর সমন্বয়ে সেলের নামকরণ করা হয়ে থাকে। তো আমরা এখন আমাদের মূল আলোচনায় ফিরে যাব। আমরা দেখব সেল রেফারেন্স। সেল রেফারেন্স আমি পূর্বেই বলেছি, সেল রেফারেন্স 3 প্রকার হয়ে থাকে: রিলেটিভ, অ্যাবসোলুট এবং মিক্সড সেল রেফারেন্স। সর্বপ্রথমে আমরা দেখব রিলেটিভ সেল রেফারেন্স। তার জন্যে আমি যে ফরম্যাটটি তৈরি করে রেখেছি, এই যে দেখেন এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি আছে, প্রোডাক্ট প্রাইস আছে। এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি আছে 5, প্রোডাক্ট প্রাইস আছে 5000। তাহলে টোটাল প্রাইস কত হবে? আমি যদি টোটাল প্রাইস বের করতে চাই তাহলে আমাকে কোয়ান্টিটি মাল্টিপ্লাই অথবা গুণ, যেটাই বলেন, প্রোডাক্ট প্রাইস ইকুয়াল টু, আমাদের কিন্তু এখানে টোটাল এই 5টা প্রোডাক্টের টোটাল প্রাইস কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক তেমনি আমি যদি এই প্রত্যেকটি প্রোডাক্টের টোটাল প্রাইস দেখতে চাই, আমি এখানে ফিল হ্যান্ডেল করে দেই, তাহলে কিন্তু এখানে প্রত্যেকটির টোটাল প্রাইস পেয়ে যাব। বন্ধুরা, 5 ইন্টু 5000 এই দুইটির সমন্বয়ে আমরা প্রথম টোটাল প্রাইসটি বের করার পর এটাকে ফিল হ্যান্ডেল করে প্রত্যেকটি সেলে প্রাইস খুব সহজে পেয়ে গেলাম। এটাই মূলত রিলেটিভ সেল রেফারেন্স হিসাবে কাজ করছে। বিষয়টি আর একটু বুঝিয়ে বলি। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, C5 ইন্টু D5, এই দুইটি সেল গুণ করে কিন্তু আমরা এখানে টোটাল প্রাইস পেয়েছি। ঠিক আমি যদি একটু নিচেই যাই, এই যে সেলটা আমরা গুণ করেছি ঠিক একই সেলের রেফারেন্সেই কিন্তু মুভ করে নিচেই নেমে যাচ্ছে। সেলগুলিও নিচে নামছে, সূত্রটিও কিন্তু নিচে নামছে। এটাই মূলত রিলেটিভ সেল রেফারেন্স। এক্সেল একেবারেই নর্মালি যেভাবে কাজ করে থাকে সেটাই মূলত রিলেটিভ সেল রেফারেন্স। রিলেটিভ সেল রেফারেন্স বিষয়টি কি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব অ্যাবসোলুট সেল রেফারেন্স। এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি আছে এবং প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইসই 1000 টাকা। এখানেও আমরা টোটাল প্রাইস বের করব, ইকুয়াল টু এই সেল মাল্টিপ্লাই এই সেল, এন্টার। টোটাল প্রাইস
বের হয়ে গেল। এখন আমি যদি প্রত্যেকের প্রোডাক্টের টোটাল প্রাইস বের করতে যাই, তাহলে আমি এখানে ফিল হ্যান্ডেল করে দিলাম। দেখেন আমার নিচেরগুলি কিন্তু হলো না। কেন হলো না? এই যে আমি যদি এখানে একটু ডাবল ক্লিক করি, তাহলে বিষয়টি কি হলো দেখেন। আমরা যখনই এখান থেকে ফিল হ্যান্ডেল করে নিচেই আসলাম, এখানে এই সেল গুণ হচ্ছে এই সেল, কিন্তু এই সেলে তো আমার কোনো প্রাইস বসানো নাই, যার কারণে এখানে কিন্তু হলো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা চাচ্ছি যে এই সেলের সাথে গুণ হবে এই সেলের, আবার এই সেলের সাথে গুণ হবে এই সেল, এই সেল সাথে এই সেল, এই সেল সাথে এই সেল। তার মানে এই সেলটি কিন্তু এইখান থেকে নিচের দিকে নামবে না। তার জন্য আমরা কি করব? এখানেই মূলত সেল রেফারেন্সের আসল জানার বিষয়। আমরা যেটা করব, অবশ্যই এই সেলটিকে আমাদের ফিক্সড করে দিতে হবে, তাহলে এই সেলটি আর পূর্বের ন্যায় নিচের দিকে নামবে না। যে রো অথবা কলামটিকে আমরা ফিক্সড করব, তার বাম পাশে অথবা তার পূর্বে আমাদেরকে একটি সাইন বসাতে হবে, আর সেই সাইনটি হচ্ছে ডলার সাইন। আর এই ডলার সাইনটি বসাতে গেলে আমাদের কিবোর্ডের শিফট চেপে ধরে আমরা যদি 4 ক্লিক করি, তাহলে কিন্তু ডলার সাইন বসাতে পারবো। যেহেতু কলামের আগে ডলার সাইন বসাবো, এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকেও বসাতে পারেন, অথবা অ্যাড্রেস বারে গিয়ে এখানে যদি আমরা কার্সর নিয়ে শিফট চেপে ধরে আমরা 4 ক্লিক করলাম, ডলার সাইন বসে গেল। আমার কলামের আগে কিন্তু ডলার সাইন বসে গেল, তার মানে কলামটিকে আমরা ফিক্সড করে ফেললাম। তদ্রূপ আমাদেরকে রোটিকেও ফিক্সড করে ফেলতে হবে, কারণ আমার এখানে রো কলাম কোনোটি এই সেল থেকে নড়বে না। আমরা টোটাল রো এবং কলামটিকে ফিক্সড রেখে এখানে ইন্টার প্রেস করলাম। এবার আমরা যদি ফিল হ্যান্ডেল করে প্রত্যেকটি ঘরে বসিয়ে দেই, প্রত্যেকেরই টোটাল প্রাইস বের হয়ে গেল। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন এইটা গুণ এইটা, ঠিক আমি যদি পরেরটিতে ডাবল ক্লিক করি, এই সেল গুণ এই সেল, তার মানে হচ্ছে C15 গুণন D13, এই দুইটা কিন্তু গুণ হয়েছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এই সেল গুণ এই সেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাবসোলুট সেল রেফারেন্স কিভাবে কাজ করে। এবার আমরা দেখব মিক্সড সেল রেফারেন্স কি এবং এই সেল রেফারেন্স কিভাবে কাজ করে। এই পাশে একটি ফরম্যাট রেখেছি আপনাদেরকে মিক্সড সেল রেফারেন্স দেখানোর জন্য। দেখেন প্রোডাক্ট প্রাইসের 10% আমি বের করব। এইখানে প্রথম প্রোডাক্টটির 10% আমি বের করব ইকুয়াল টু এই সেল ইনটু এই সেল। এই যে এই প্রাইসের 10% বের হয়ে গেল। এখন আমি এটাকে যদি ফিল হ্যান্ডেল করি, আসলে কিন্তু এটা হয়নি। 4000-এর 10% নিশ্চয়ই এটা না। আমি তারপরও এখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন প্রথম সূত্রটি ছিল 5000 গুণন এই সেল ইনটু এই সেল। আমি যদি এর পরেরটিতে ডাবল ক্লিক করি, এটা হলো এই সেল ইনটু এই সেল। এখানে কিন্তু রো নেমে এসেছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, রোর পায়ে শিকল বেঁধে দিতে হবে, যাতে রো নিচের দিকে নামতে না পারে। এখানে আমি ডাবল ক্লিক করে এই যে রোটি আছে, এই রোকে আমরা ফিক্সড করে দেব, মানে রো এর আগে আমরা ডলার সাইন বসিয়ে রো এর পায়ে শিকল বেঁধে দেব। শিফট 4, এই যে রো এর আগে ডলার সাইন বসিয়ে রোটিকে কিন্তু আমরা ফিক্সড করে দিলাম। এভাবে ডলার সাইন না বসিয়ে আমি এভাবেও কিন্তু ডলার সাইন বসাতে পারি। এখানে ডাবল ক্লিক করে পুরোটিকে উঠিয়ে দিলাম, ইকুয়াল টু এই সেল ইনটু এই সেল। এবার আমাদের কিবোর্ড থেকে F4 প্রেস করতে হবে। একবার যদি F4 প্রেস করি, তাহলে রো এবং কলাম দুইটাই কিন্তু ফিক্সড হয়ে গেছে, তার মানে দুইটার আগেই ডলার সাইন বসে গেছে। আমি যদি আবারও F4 প্রেস করি, শুধুমাত্র এই রো এর আগে কিন্তু ডলার সাইন বসে গেছে। তাহলে আমাদেরকে কিবোর্ড থেকে F4 দুইবার প্রেস করতে হবে। আবারও আমি বলছি বন্ধুরা, দুইবার F4 প্রেস করতে হবে রোকে ফিক্সড করার জন্য। আর রো এবং কলাম উভয়কেই যদি আমরা ফিক্সড করতে চাই, তাহলে F4 একবার প্রেস করলেই হবে। তো বন্ধুরা, আমরা ইন্টার প্রেস করে এবার যদি ফিল হ্যান্ডেল করি বা ড্রপ ডাউন করি, দেখেন এখন কিন্তু আমাদের হয়ে গেল। তার মানে প্রত্যেকটি, এই যে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন এই যে এই সেল গুণ এই সেল, এই ঘরের
10% বেরিয়ে গেল। নিচের ঘরও দেখেন আমার 10% বেরিয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এটা কিন্তু মিক্সড সেল রেফারেন্স। মিক্সড সেল রেফারেন্স একটি অ্যাডভান্স লেভেলের, সেজন্য বিষয়টি আমি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রোডাক্টের দুইটা প্রাইস আমি এখানে রেখেছি, প্রাইস 1, এটা প্রাইস 2, এবং তিনটা প্রোডাক্টের জন্য আমার সেল বেনিফিট। প্রথম প্রোডাক্টের জন্য 15%, দ্বিতীয় প্রোডাক্টের জন্য 20%, তৃতীয় প্রোডাক্টের জন্য 25%। এই প্রাইসটার জন্য আমি প্রোডাক্ট 1-এ সেল বেনিফিট কত পাবো সেটা যদি আমি বের করতে যাই, আমাকে যেটা করতে হবে ইকুয়াল টু এই সেল ইনটু এই সেল। প্রোডাক্ট 1-এর জন্য সেল বেনিফিট কিন্তু আমি এখানে বের করে ফেললাম 75। একইভাবে প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3 সেল বেনিফিট বের করতে যাই, এখানে আমি যদি টেনে দেই, এইটা কিন্তু হলো না। কেন হলো না দেখেন, আমি এখানে ডাবল ক্লিক করলাম, এই সেলটা সরে গিয়ে কিন্তু এই যে ডান পাশে চলে আসলো, তার মানে কলাম ডান দিকে সরে যাচ্ছে। এই কলামটি পার হয়ে এখানে চলে আসতেছে। আবার আমি যদি এখানে ডাবল ক্লিক করি, কলামটি কিন্তু পার হয়ে এই পাশে ই কলামে চলে আসছে। তার মানে আমার কিন্তু কলাম চেঞ্জ হয়ে যাচ্ছে, অথচ দেখেন এখানে কিন্তু আমার কোনো প্রাইস দেওয়া নাই। তাহলে বন্ধুরা, আমাদের কি করতে হবে? আমাদেরকে কলাম ফিক্সড করে দিতে হবে। তার জন্য আমরা কি করব, এবার আমি এটাকে ডিলিট করে দিলাম। এই যে কলাম, সি কলামটিকে যদি আমরা $সাইন দিয়ে ফিক্সড করে দেই, তাহলে কি হবে দেখেন, আমি এখন ডান পাশে টান দিলাম, আমার প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3-র জন্য সেল বেনিফিট বের হয়ে গেল। এই যে দেখেন ডান পাশে আমি যখন এখানে আসলাম, ফিক্সড হয়ে আছে, এই যে কলাম ফিক্সড হয়ে আছে C13, অথচ এইটা কিন্তু ওপেন আছে, কারণ এটা তো আমাদের ডান পাশে যাবে। এটা ফিক্সড হয়ে গেল আর এইটা ওপেন আছে, এই কারণেই কিন্তু আমরা আমাদের রেজাল্টটি পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমরা যদি 2 নাম্বার প্রাইসের জন্যও এটা বের করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? একইভাবে ইকুয়াল টু এই সেলটা ইনটু এই সেলটা। এখন আমরা যদি এখানে টেনে দেই, তাহলে হবে না, আমাদেরকে এখানে কলাম লক করতে হবে এবং এভাবে আমরা করতে পারবো। এভাবে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি সেলের জন্য আলাদা আলাদাভাবে সেল রেফারেন্স বসাতে হবে, যেটা করতে গেলে আমাদের দিনের পর দিন পার হয়ে যাবে, কিন্তু আমাদের কাজ শেষ হবে না। তাহলে এভাবে না বসিয়ে আমরা একটা সেল রেফারেন্স ইউজ করব এবং সেটা দিয়ে এইভাবে এইখান থেকে এইভাবে একই সাথে আমি ফিল আপ করবো। এখানে কিন্তু হলো না। সর্বপ্রথমে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে আমরা কি করতে চাই। আমরা যেটা করব, সবগুলিকে ডিলিট করে দিলাম। প্রথমে যেটা করতে হবে ইকুয়াল টু এই সেলটা অবশ্যই এখানে কলাম লক করতে হবে। কেন লক করব আমরা জানি। এই যে কলাম লক করতে গেলে কলাম এবং রো দুইটাকে যদি লক করতে হয়, তাহলে F4 আমরা একবার প্রেস করব। যদি আমরা শুধুমাত্র রোকে ফিক্সড করতে হয়, তাহলে আমরা F4 দুইবার প্রেস করব, এবং শুধুমাত্র যদি কলামকে ফিক্সড করতে হয়, তাহলে আমরা 3বার প্রেস করব। দেখেন, এই যে আমি আবারও দেখাই, ইকুয়াল টু এই সেলটা F4 1 2 3, তার মানে কলামকে যদি আমাদের ফিক্সড করতে হয়, আমরা F4-কে 3বার প্রেস করলে কলাম ফিক্সড হয়ে যাবে। আবারও আমি বলছি, আমরা যদি F4-কে একবার প্রেস করি, তাহলে রো এবং কলাম দুইটাই ফিক্সড হবে। F4 দুইবার প্রেস করলে শুধুমাত্র রো ফিক্সড হবে। F4 যদি আমরা 3বার প্রেস করি, তাহলে কলাম ফিক্সড হবে। বন্ধুরা, আশা করি আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আমাদের প্রথম কাজটি হয়ে গেল, কলামটি লক করে দিলাম ইনটু এই সেলটা ইন্টার। এখন আমরা কি করব? আমরা এখন যেটা করব, এইখান থেকে আমরা নিচের দিকে ফিল হ্যান্ডেল করব। এখানে হলো না। কেন হলো না? আমরা এখানে একটু ডাবল ক্লিক করে দেখি। এই যে দেখেন, এখানে কিন্তু অবশ্যই দ্বিতীয় প্রাইসের জন্য যেহেতু আমরা কাজ করব, এখানে এটা নিচের দিকে নামবে।
ঠিক আছে, C14 নিচে নামলো, এই সেলটিও কিন্তু নিচেই নেমে গেছে। এটা কিন্তু আমাদের নিচেই নামলে চলবে না। তাহলে আমাদের কি করতে হবে? এর আগে আমরা ফিক্সড করেছিলাম এই যে কলাম, এই কলামটি ফিক্সড করেছিলাম, এই সেলের কলামটি ফিক্সড করেছিলাম। এখন আমরা যেটা করব, এখানে এটার রো ফিক্সড করব। তার মানে আমরা F4 দুইবার প্রেস করব। দেখেন এই যে এই রোটি কিন্তু আমরা ফিক্সড করে দিলাম। এখন যদি আমরা এখানে টেনে দেই, এই যে এখানে যদি ক্লিক করি, দেখেন আমার কিন্তু এই রোটি কিন্তু আর নিচেই নামছে না, কারণ এটার আগে আমরা শিকল দিয়ে এই যে দেখেন লক করে দিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এইখানে এইভাবে টেনে দেই, দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ কাজটি শেষ হয়ে গেল। এই যে দেখেন এখানে কিন্তু এই যে এই সেল ইন্টু এই সেল, আবার এইখানে এই সেল ইন্টু এই সেল, এইখানে দেখেন এই সেল ইন্টু এই সেল, এবং প্রোডাক্ট 3-র জন্য এই যে এই প্রাইস ইন্টু এই যে প্রোডাক্ট 3-র সেল বেনিফিট 25%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মিক্সড সেল রেফারেন্সের আমি আরও একটি উদাহরণ আপনাদেরকে এখানে দেব। এই যে এই প্রাইসের জন্য এখানে আমার 15% ডিসকাউন্ট হবে, এখানে হবে 20% ডিসকাউন্ট, এখানে হবে 25% ডিসকাউন্ট। তার জন্যে আমি কি করব? ইকুয়াল টু এই সেলটা ইন্টু এই সেলটা এন্টার। এখন যদি আমি এদিকে টান দেই, আমরা একটু এখানে ডাবল ক্লিক করে দেখি, দেখেন এখানে কিন্তু আমাদের হওয়ার কথা ছিল 20% ডিসকাউন্টের জন্যে এই যে 5000 ইন্টু 20%। ডান পাশে কিন্তু সেলটি সরে গিয়েছে, এই কলামটা কিন্তু এইটা কি আছে D22, এখানে দেখেন C22, এখানে হচ্ছে D22। তার মানে কিন্তু আমার কলাম এটা পার হয়ে যাচ্ছে। এই যে দেখেন এই কলামটি পার হয়ে এখানে চলে আসলো। তার মানে আমাদেরকে এখানে কিন্তু কলাম লক করে দিতে হবে। কোন কলামটা লক করতে হবে? আমার এই যে B22 এই কলামটি লক করে দিতে হবে। তাহলে আমাদের প্রথম কাজটি কি হবে? আমি এটা উঠিয়ে দিলাম, ইকুয়াল টু 5000। আমাকে এই কলামটি লক করতে হবে। কলাম লক করার জন্য আমাদেরকে F4 1 2 3 তিনবার প্রেস করতে হবে। এই যে কলামটি কিন্তু লক হয়ে গেল, ইনটু 15%। এখন যদি আমরা ডান পাশে টান দেই তাহলে কি হবে দেখেন, এই যে এখন এই কলামটি কিন্তু আর ডান পাশে আসতেছে না, অথচ এই কলামটি কিন্তু ডান পাশে আসতেছে, কারণ এটা তো আমাদের ফ্রি আছে। এই যে ডি কলাম এটা কিন্তু ফ্রি আছে, কারণ আমাদের তো এই পাশে এটা কিন্তু ডান পাশে আসবে, এই কারণে এই কলামটিকে আমরা ফ্রি রেখেছি। অথচ এই কলামটিকে কিন্তু আমরা শিকল দিয়ে বেঁধে রেখেছি, যাতে এই কলামটি আর ডান পাশে না আসতে পারে। এখন কথা হচ্ছে, এই সেলটিকে যদি আমরা নিচের দিকে নামাই এইভাবে, তাহলে কি করতে হবে? এখানে কি হচ্ছে আগে আমরা বোঝার চেষ্টা করি। এই যে আমাদের প্রথম কাজটি এখানে হয়ে গেছে। দ্বিতীয় কাজটি আমাদের কি করতে হবে? আমরা যদি একসাথে অ্যাডভান্স এক্সেল ইউজারদের মতো সূত্র একবারেই বসাতে চাই, তাহলে আমাদের এইগুলিকে অবশ্যই মাথার ভিতর আনতে হবে। সর্বপ্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি করব। যেটাই করব সেটাকে ফিক্সড করে আমাদেরকে প্রথমেই সেইভাবে সেলগুলিকে লক করে দিতে হবে, সেইভাবে আমাদেরকে সিলেক্ট করে নিয়ে দেন কাজ করতে হবে। তাহলে আমরা অ্যাডভান্স এক্সেল ইউজারদের মতো কাজ করতে পারবো। তাহলে প্রথম কাজটি হচ্ছে আমাদের হয়ে গেল, এখানে আমরা কলাম লক করলাম। আমরা যদি এখান থেকে নিচেই নামি তাহলে কি হলো, এখানে আমি একটু রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আবার রো, এই যে রোটা এখানে আছে কত নাম্বার রো? 20। অথচ আমি যদি এইখানে চলে যাই, এখানে দেখেন আছে হচ্ছে 20 রো। তার মানে এইটা ইন্টু এইটা, আমার যখনই আমি এই যে নিচের দিকে টান দিচ্ছি তখন
আমার কিন্তু এই যে পরের সেলে আসেন, আমি যখন নিচের দিকে টান দিচ্ছি আমার এই সেলটা নেমে এইখানে আসতেছে আর এই সেলটা নেমে এইখানে আসতেছে। এইটা নামা ঠিক আছে, কারণ এটা তো নামবেই, কিন্তু এই পাশেরটা নামতে পারবে না। এই পাশেরটা কত? এই পাশেরটা কিন্তু এই যে C21, এখানে ছিল সি, এই যে সি কলাম C20, এই যে 20 C20, এরপরে যখন নিচেই নামলো C21 হয়ে গেল। তার মানে আমাদের এই রোটা কিন্তু মুভ করে নিচের দিকে নেমে যাচ্ছে, নিচের দিকে মুভ করছে। আমাদের কিন্তু এই রোটি নিচের দিকে মুভ করলে হবে না। তাহলে কি করতে হবে? এই রোটিকে আমাদের ফিক্সড করে দিতে হবে এবং এর আগে একটি ডলার সাইন বসিয়ে দিয়ে বলতে হবে রো তুমি আর নিচে নামতে পারবে না। তাহলে আমাদের দ্বিতীয় কাজটি আমাদের করতে হবে। আমি এইটাকে উঠিয়ে দিলাম, এটাকেও উঠিয়ে দিলাম। এই যে এখানে আমরা রোটি ফিক্সড করে দেব। রো ফিক্সড করতে গেলে আমাদেরকে দুইবার F4 প্রেস করতে হবে। এই যে দেখেন, এই যে 20-এর আগে কিন্তু আমি একটি ডলার সাইন বসিয়ে দিলাম এবং এই 20 নাম্বার রোটি কিন্তু ফিক্সড হয়ে গেল। এখন যদি আমরা এইভাবে টান দেই এবং এইভাবে টান দেই, প্রত্যেকটি ঘর কিন্তু আমার এই সূত্র অনুযায়ী, আমার এই ফরম্যাট অনুযায়ী বসে গেছে। আপনারা প্রত্যেকটি ঘর আলাদা আলাদাভাবে দেখে নিতে পারেন। আমি এই ঘরটি দেখি, এখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন এই যে 3000-এর জন্য 20% ডিসকাউন্ট যদি আমার হয়, তাহলে এই যে আমার অ্যান্সার আসবে এইটা 600। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে মিক্সড সেল রেফারেন্স কিভাবে কাজ করে এবং মিক্সড সেল রেফারেন্সের মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখব। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।